মাইক্রোসফট এক্সেল কমপ্লেক্স শর্ট অনুশীলনী 1 অর্থাৎ অ্যাসাইনমেন্ট 1। প্রশ্নপত্রে দেখো লেখা রয়েছে, কর্মচারীদের ডেটাবেসটিকে প্রথমে ডিপার্টমেন্ট অনুযায়ী, তারপর ইএনও অর্থাৎ এমপ্লয়ি নাম্বার অনুযায়ী সাজাও। এবার ভিডিওটা লক্ষ্য করো। প্রথমে ডেটাবেসটার যে কোনো একটা সেল আমি সিলেক্ট করে নেব, তোমরা নিয়ম জানো। ধরা যাক আমি এই সেলটাকে সিলেক্ট করে নিলাম, এই যে, অর্থাৎ এই সেলটার উপর একটা ক্লিক করে নিলাম। এবার মাউস পয়েন্টার ওপরে নিয়ে যাচ্ছি, দেখো লক্ষ্য করো, একদম ওপরে ট্যাবের জায়গাটায় লক্ষ্য করো, এই ডেটা ট্যাব, অর্থাৎ তোমাকে ডেটা ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ডেটা ট্যাবের চারপাশে, দেখতে পাচ্ছ, এই আমি ক্লিক করলাম, অর্থাৎ ডেটা ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি মাউস পয়েন্টার টুলবারে নিয়ে যাচ্ছি, সোজা চলে গেলাম সর্ট অপশানে, এই যে আইকনটা দেখতে পাচ্ছ সর্ট, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি সর্ট আইকনের ওপর দিয়ে বা সর্ট অপশানের উপর দিয়ে। এবার আমি এই সর্ট অপশানে ক্লিক করব, লক্ষ্য রাখো এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সর্ট নামক উইন্ডোটি বা ডায়লগ বক্সটি খুলে গেল। এইবার দেখো এখানে যে সর্ট বাই অপশানটা আছে, তার যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ড্রপ ডাউন লিস্ট আইকনে, সেখানে আমি ক্লিক করব, এই ক্লিক করলাম। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্ট, কারণ প্রথম কলাম অনুযায়ী প্রশ্নে ডিপার্টমেন্ট বলা হয়েছে, তাহলে আমি সিলেক্ট করছি ডিইপিটি বা ডিপার্টমেন্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে, এই সিলেক্ট করলাম। এইবার প্রশ্নে আলাদা করে কোনো অর্ডার বলে দেওয়া হয়নি, তাহলে আমরা ধরে নেব অর্ডার এ টু জেডই রাখতে হবে। আবার বলছি, যদি প্রশ্নে আলাদা করে কোনো অর্ডার বলে না দেয়, তাহলে অর্ডার তোমাকে এ টু জেডই রাখতে হবে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে। যদি এখানে এ টু জেড সিলেক্ট করা না থাকে, তোমরা জানো এই যে অর্ডারের যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে ওখানে ক্লিক করবে, এইখান থেকে তোমরা এ টু জেড অপশানটা সিলেক্ট করে নেবে। এই যে প্রথমেই রয়েছে এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড অনুযায়ী, অর্থাৎ অক্ষর অনুযায়ী সাজানো হবে, এই সিলেক্ট করলাম। এবার দেখো আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি, খেয়াল রাখো, এই দেখো অ্যাড লেভেল, অ্যাড লেভেল বলে একটা বাটন আছে। এবার তোমাকে এই অ্যাড লেভেল বাটনে ক্লিক করতে হবে, কারণ কমপ্লেক্স সর্ট করতে গেলে প্রথম কলামটা সিলেক্ট করার পর তোমাকে অ্যাড লেভেল বাটনে ক্লিক করতে হয়। তোমরা জানো আমি কমপ্লেক্স সর্টের পদ্ধতিতেই তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে এই যে অ্যাড লেভেল বাটন, দেখো আমি এবার এখানে ক্লিক করব, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো আরেকটা লেভেল বা স্তর চলে এলো বা আবির্ভূত হলো। এই যে আমি মাউস পয়েন্টার উপর দিয়ে নাড়াচ্ছি, এই দেখো দেন বাই নামে আরেকটা লেভেল বা স্তর চলে এসেছে। এইবার
এই দেন বাই এর যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা রয়েছে, এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, এই যে লক্ষ্য করো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এখানে ক্লিক করো ড্রপ ডাউন লিস্ট আইকনে, সঙ্গে সঙ্গে সমস্ত কলামের নাম দেখিয়ে দিচ্ছে। এবার তোমাকে সিলেক্ট করতে হবে ইএনও কলাম, এই যে ইএনও অর্থাৎ এমপ্লয়ি নাম্বার কলাম, কারণ প্রশ্নে দ্বিতীয় কলাম হিসেবে এমপ্লয়ি নাম্বারকে বলা হয়েছে। এই যে এমপ্লয়ি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এখানে এমপ্লয়ি নাম্বার সিলেক্ট হয়ে গেল। অর্ডার এ টু জেডই রাখবে, কারণ প্রশ্নে আলাদা করে কোনো অর্ডার বলা হয়নি। যদি এখানে এ টু জেড না হয়ে অন্য কোনো অর্ডার সিলেক্ট হয়ে থাকে, তোমরা এই পাশের ড্রপ ডাউন লিস্ট আইকনে এই যে এটায় ক্লিক করবে আর এখান থেকে এ টু জেড অপশনটা সিলেক্ট করে নেবে। এই যে তাহলে কি দাঁড়ালো, সর্ট বাই ডিপার্টমেন্ট, সর্ট অন সেল ভ্যালুজ, অর্থাৎ সেল ভ্যালুগুলোর ওপর সর্ট হবে, সেলের মধ্যে যে ডেটাগুলো রয়েছে, অর্ডার এ টু জেড। দেন বাই ইএনও, সর্ট অন সেল ভ্যালুজ, অর্থাৎ সেলের ডেটা ভ্যালুগুলোর ওপর সর্ট হবে, অর্ডার এ টু জেড। এবার আমি ওকে বাটনে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছ ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওকে বাটনের চারপাশে, এই যে দেখো লক্ষ্য করো, এই আমি ওকে বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। এবার দেখো প্রথমে সাজানো হলো ডিপার্টমেন্ট অনুযায়ী সর্ট করা হলো, এই দেখো এ এ এ এ এইচ এইচ এম পি 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 পি। এবার যে ডিপার্টমেন্টগুলো সেম ডিপার্টমেন্ট, অর্থাৎ ধরা যাক অ্যাকাউন্টস, তিনটে ডিপার্টমেন্টই অ্যাকাউন্টস, এদেরকে সাজানো হলো এমপ্লয়ি নাম্বার অনুযায়ী, E001, E004, E008। সিমিলারলি এইখানটা দেখো আরও স্পষ্ট হবে, সবকটা ডিপার্টমেন্টই তিনটেই পার্সোনাল ডিপার্টমেন্ট, এই যে তিনটেই পার্সোনাল ডিপার্টমেন্ট, সুতরাং এই তিনটে সেম ডিপার্টমেন্টকে সাজানো হলো এমপ্লয়ি নাম্বার অনুযায়ী, E003, E005, E009। এইভাবে বাকি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে সাজানো হয়েছে। তোমরা জানো কমপ্লেক্স সর্টের এটাই নিয়ম, সেম ভ্যালুগুলোকে দ্বিতীয় যে কলাম বলা আছে সেই অনুযায়ী সাজানো হয়। আবার যদি আরেকটা কলাম বলা থাকতো তাহলে দ্বিতীয় কলামকে আবার সেই আরেকটা কলাম অনুযায়ী সাজানো হতো। এক্ষেত্রে প্রথমে সাজানো হয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ, এবার যে যে ডিপার্টমেন্টগুলো সেম সেইগুলোকে সাজানো হয়েছে এমপ্লয়ি নাম্বার অনুযায়ী। এই দেখো ডিপার্টমেন্ট সেম, এগুলো এমপ্লয়ি নাম্বার অনুযায়ী সর্ট হয়েছে। ডিপার্টমেন্ট সেম ডিপার্টমেন্টগুলো এমপ্লয়ি নাম্বার অনুযায়ী সর্ট হয়েছে। আর সবকটাই এ টু জেড সর্ট হয়েছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে, কারণ আলাদা করে কোনো অর্ডার প্রশ্নে বলা হয়নি। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 1 বা অনুশীলনী 1 সলভ করে ভিডিওটি শেষ হলো।